আমরা আপনাদের শোনাবো গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এবং এক মহিলার এমন একটি ঘটনা যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, বাগদাদে এক মহিলা বাস করতেন। তিনি ছিলেন একজন বিধবা এবং তার একমাত্র পুত্র ছাড়া তার আর কোনো অবলম্বন ছিল না। সেই মহিলা প্রত্যেক মায়ের মতোই তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি তার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়েছিলেন এবং তাকে ভালোভাবে লালন পালনও করেছিলেন। সেই মহিলা আল্লাহর অলিদের খুব মেনে চলতেন। যখনই কোনো সমস্যা আসতো তিনি তৎকালীন অলির কাছে চলে যেতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য বলতেন। এভাবেই সেই মহিলা জীবন কাটাচ্ছিলেন। তিনি সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। এখন তার ছেলে বড় হয়ে গিয়েছিল। ছেলে যখন যৌবনে পা রাখলো এবং ভালো আয় করতে শুরু করলো, তখন তিনি ভাবলেন ছেলের বিয়ে দিয়ে দিবেন, কারণ তিনি এখন বৃদ্ধা হয়ে গিয়েছেন। তিনি ভাবলেন ছেলের বিয়ে দিলে আমার ঘরে আমার পুত্রবধূ আসবে আর আল্লাহ তাআলা আমার ছেলেকে সন্তান দান করবেন। তখন আমি আমার নাতি নাতনিদের নিয়ে খেলা করব। যাই হোক, ছেলের বিয়ের আগে তিনি তৎকালীন অলির কাছে গেলেন এবং তাকে বললেন, হুজুর, আপনি আমার ছেলের জন্য দোয়া করুন। আমার ছেলের বিয়ে হতে চলেছে, তার জীবন যেন খুব ভালোভাবে কাটে, সে যেন সুখী ও সমৃদ্ধ থাকে, সে যেন একজন নেককার নারী পায় যে তাকে ভালোবাসবে, পরহেজগার হবে এবং আমার ছেলে যেন সন্তানের পিতা হয়। সেই বুজুর্গ আল্লাহ তার ছেলের জন্য দোয়া করলেন, যাও, আল্লাহ তাআলা তোমাকে সুখ দিয়ে ধন্য করবেন এবং তুমি তোমার ছেলের আনন্দও দেখতে পাবে। অতঃপর সেই মহিলা নিজের বাড়ি ফিরে এলেন এবং এক ভালো সুন্দরী মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দিলেন। তার পুত্রবধূ খুব সুন্দর ছিল, খুব নেককার এবং পরহেজগার ছিল। সে তার শাশুড়ির খুব খেয়াল করত এবং ছেলেও তার মায়ের খুব অনুগত ছিল। এই বৃদ্ধা জীবনে যত ত্যাগ স্বীকার করেছিলেন এবং যা কিছু তিনি তার ছেলের জন্য করেছিলেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে পুরোপুরি প্রতিদান দিয়েছিলেন। তিনি সব সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখতেন এবং দোয়া করতেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি আমার প্রত্যেকটি দোয়া কবুল করেছ, আমাকে সব খুশি দিয়েছ। শুধুমাত্র আমার এই শেষ দোয়াটি শুনে নাও। আমার ছেলেকে একটি পুত্র সন্তান দান করো। এই খুশি আমি আমার জীবনেই দেখতে চাই। আমার নাতিদের আমার চোখের সামনে খেলা করতে দেখতে চাই। আমি আমার নাতিদেরকে আমার কোলে নিয়ে খেলতে চাই। শুধু আমার জীবনের এই শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও, তারপর তোমার কাছে খুশি মনে চলে যাব। এখন তিনি রোজ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তার ছেলের বিয়ের প্রায় 1 বছর হতে চলল, কিন্তু তখনও তার পুত্রবধূ গর্ভবতী হয়নি এবং তাকে কোনো আশার খবরও শোনায়নি। তিনি একজন হাকিমের কাছে পুত্রবধূর চিকিৎসা করালেন। হাকিম বললেন, এই ঔষধ আপনার ছেলে ও পুত্রবধূকে খাইয়ে দিন, ইনশাল্লাহ আপনার ছেলে খুব তাড়াতাড়ি বাবা হয়ে যাবে। প্রিয় দর্শক, আশার আঁচল কখনো হাত থেকে ছাড়া উচিত নয়। সেই বৃদ্ধাও তার ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ আল্লাহদের দিয়ে দোয়া করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে সময় পেরোতে পেরোতে তার ছেলের বিয়ের 11 বছর পার হয়ে গেল, কিন্তু সে সন্তানের পিতা হতে পারল না। সেই বৃদ্ধা খুব বিষণ্ণ ছিলেন, কারণ এখন তার বয়স তার সঙ্গ দিচ্ছিল না। সেখানকার লোকেরা যারা উল্টাপাল্টা কথা ভাবতো, তারা এই বৃদ্ধার কান ভার করতে শুরু করলো এবং বলতে লাগলো, তুমি তোমার পুত্রবধূকে বকাঝকা করছো না কেন? তুমি কেন কাঁদতে থাকো? দুঃখ কেন করো? তোমার তো একমাত্র আদরের ছেলে, তোমার ছেলের বিয়ে অন্য কোথাও দিয়ে দাও, আর দেখে নিও ওই নতুন পুত্রবধূর কাছ থেকে তুমি অবশ্যই নাতি পাবে। সেই বৃদ্ধা গ্রামবাসীদের কথা শুনে তার ছেলেকে বললেন, বেটা, আমি তোমায় দ্বিতীয় বিয়ে দিতে চাই। তোমার স্ত্রী তোমাকে কোনো সুখ দেয়নি, সে তো এক ফলহীন গাছ। আমি চাই যে আমি নিজের চোখে তোমার নাতিদের আমার উঠোনে খেলা করতে দেখতে পারি, কিন্তু তোর স্ত্রী তো আমার সেই স্বপ্ন পূর্ণ করতে পারছে না। এখন আমি কি করব? ছেলে বলল, না মা, এতে আমার স্ত্রীর কোনো দোষ নেই, এসব তো আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আপনি এই মহিলার উপর কিভাবে দোষারোপ করতে পারেন? সন্তান হওয়া বা না হওয়া তা তো আল্লাহর মর্জি। তখন বৃদ্ধা বললেন, বেটা, যদি তুমি দ্বিতীয় বিয়ের জন্য রাজি না হও, তবে আমি বর্তমান সময়ের সবচেয়ে বড় অলির কাছে যাব এবং তাকে দিয়ে দোয়া করাবো। আমি জানি আল্লাহওয়ালারা আমার কথা বুঝবেন। বর্তমান সময়ের বাগদাদের সবচেয়ে বড় ও বিখ্যাত অলি, আমি তার কাছেই চলে যাব। তিনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন, তিনি আমাকে হতাশ হতে দেবেন না। ছেলে মাকে অনেক বোঝালো, কিন্তু মা ছেলের কোনো কথা না শুনে বললেন, আমি সময়ের অলির কাছে যাচ্ছি, আমাকে এখন আটকিও না। সেখানকার যিনি অলি ছিলেন, তিনি সেই সময়ের সবচেয়ে পরিচিত আল্লাহওয়ালা ছিলেন, যার কাছে লোকেরা নিজেদের সমস্যা নিয়ে আসতো এবং আল্লাহর কাছে দোয়া করাতো। অনেক পথ পাড়ি দিয়ে সেই বৃদ্ধাও সেখানে পৌঁছে গেলেন। লোকেরা চলে যাওয়ার পর তিনি কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করে তার সামনে হাত জোর করে বললেন, হে হযরত, আমার ছেলের বিয়ের আগে আমি আপনাকে দিয়ে দোয়া করিয়েছিলাম, বলেছিলাম যে আমার ছেলে যেন সাংসারিক জীবনে সুখী হতে পারে, আর সে খুব সুখী আছে। তার স্ত্রীও তার সাথে সুখে জীবনযাপন করছে, কিন্তু তাদের বিয়ের 11 বছর হয়ে গেছে এবং আমার ছেলের ঘরে এখনো কোনো সন্তান হয়নি। হযরত, এটা তো আমার জন্য অনেক বড় দুঃখের বিষয়। আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করিনি, কিন্তু এটা আমার শেষ ইচ্ছা যা আমি পূরণ করতে চাই। তখন সেই আল্লাহওয়ালা বলতে লাগলেন, আমাকে সময় দাও, আর তুমি আগামী দিন এসো, যাতে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি এবং দেখতে পারি যে ব্যাপার
কি। এরপর সেই বৃদ্ধা নিজের বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ তাআলা, সেই আল্লাহওয়ালা তোমার দরবারে হাজির হবেন। ইয়া আল্লাহ, তার দোয়া তুমি শুনে নিও। তিনি আমার জন্য যাই দোয়া করবেন তা তুমি কবুল করে নিও। তিনি খুব অস্থির ছিলেন। পরের দিন সেই বৃদ্ধা সেই আল্লাহওয়ালার দরবারে পৌঁছালেন এবং বললেন, আপনি নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন, বলুন হযরত, আমার ছেলের কিসমতে কি সন্তান আছে। তখন সেই আল্লাহওয়ালা বলতে লাগলেন, বড় আফসোসের কথা মা, আমি সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি এবং মুরাকাবাও করেছি, কিন্তু আমার জ্ঞান বলছে তোমার ছেলে কখনো সন্তানের পিতা হতে পারবে না, তুমি নাতি নাতনির আনন্দ দেখতে পারবে না। বৃদ্ধা আল্লাহওয়ালাকে বললেন, আপনি এই খবর শুনিয়ে আমার হৃদয় ভেঙে দিলেন। লৌহে মাহফুজে কি আমার ছেলের জন্য কোনো সন্তান নেই? এটা তকদিরের কেমন ফয়সালা? হযরত বলতে লাগলেন, দেখো মা, এটা তো আল্লাহ তাআলার মর্জি। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন, কাউকে পুত্র দেন, কাউকে কন্যা দেন, কাউকে উভয়ই দেন, আবার যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। এটা তো তার মর্জি এবং তারই ইচ্ছা। তারপরেও তুমি সবর ও শুকর করো। আর এমনিতেও তো তোমার ছেলে আছে, তোমার সন্তানের আর কি প্রয়োজন? তখন তিনি বলতে লাগলেন, নিজের সন্তানের চেয়েও ছেলের সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে। আমি তো চাই আমার নাতি হোক, কিন্তু এখন তো আমি দুঃখ নিয়ে দুনিয়া থেকে চলে যাব। তখন হযরত বললেন, মা, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমি এখন আর কি করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বিরুদ্ধে তো কোনো বান্দা কিছুই করতে পারে না। যা তকদিরের ফয়সালা তাই তো হবে। তাই অভিযোগ করার বদলে আল্লাহর ইচ্ছার উপর রাজি হয়ে যাও এবং তার শুকরগুজার বান্দি হয়ে যাও। সেই মহিলা কিছুই বললেন না। তিনি বড় আশা নিয়ে তার কাছে গিয়েছিলেন। তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। আর যখন তিনি সেই আল্লাহওয়ালার আস্তানা থেকে বের হলেন, তখন সেখানে একটা ছোট্ট শিশু দাঁড়িয়েছিল। সে বৃদ্ধাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে এসে বলল, কি হয়েছে মা, আপনি এভাবে কাঁদছেন কেন? আপনি এই আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে কাঁদতে কাঁদতে কেন আসলেন? আল্লাহর ওলি কি বলেছেন? তখন বৃদ্ধা বলতে লাগলেন, তুমি তো ছোট শিশু, তোমাকে কি বলবো বাবা? শিশু বৃদ্ধাকে বললেন, বলুন না, আমি জানতে চাই, আপনার কান্নার কারণ আমি জানতে চাই। তখন তিনি বললেন, আমার ছেলের বিয়ের 11 বছর হয়ে গেছে এবং কখনো তাদের কোনো সন্তান হয়নি। আমি নাতির আশায় এখানে এসেছিলাম, কিন্তু আল্লাহর ওলি বলেছেন যে আমার ছেলের কিসমতে কোনো পুত্র সন্তান নেই। পুত্র তো দূরের কথা, কোনো কন্যা সন্তানও নেই। আমি তো খুব খুশি ছিলাম যে আমি নাতিদের আনন্দ দেখতে পাবো, কিন্তু এখন তো মনে হচ্ছে এই খুশি আমার ভাগ্যে নেই। তারপর সেই বৃদ্ধা সেখান থেকে যেতে লাগলেন। তখন সেই শিশুটি বলতে লাগলেন, আচ্ছা, আমি কি আপনার জন্য দোয়া করব? তিনি বললেন, তুমি আমার জন্য দোয়া করবে? যখন আল্লাহ তাআলা তার এত বড় অলির দোয়া শুনলেন না, তখন তিনি তোমার কথা কিভাবে শুনবেন? তখন সেই শিশুটি বড়ই ভালোবাসার সাথে বলল, মা, আপনার চোখের জল আমি দেখতে পাচ্ছি না, তাই আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য অবশ্যই দোয়া করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইচ্ছা পূর্ণ করে দেন, কারণ আপনি এভাবে কাঁদছেন তাতে আমার খুব কষ্ট হচ্ছে। বৃদ্ধা বললেন, আচ্ছা বাবা, তাহলে তুমি আমার জন্য দোয়া করবে, তবে আল্লাহ তাআলাকে বলে দিও যে তিনি যেন আমাকে অবশ্যই নাতি দেন। সেই বৃদ্ধা এই শিশুটিকে সাধারণ শিশুদের মতোই ভেবেছিলেন, কিন্তু তার চেহারা এত নিষ্পাপ ছিল যে তার মন চাইছিল না শিশুটিকে এমন কিছু বলুক যাতে তার মন ভেঙে যায়। তিনি যখন কাঁদছিলেন, শিশুটির হাসি মুখ দেখে তিনিও মুচকে হাসতে লাগলেন। শিশুটি বলল, আচ্ছা মা, আপনি এখন বাড়ি যান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। এরপর সেই বৃদ্ধা সেখান থেকে চলে গেলেন। বৃদ্ধা সেখান থেকে চলে যাবার সাথে সাথেই সেই ছোট্ট শিশুটি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেল এবং নফল নামাজ হাজত পড়ার পর দোয়া করতে লাগলো। তার দোয়ার ধরন ছিল এমন, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। সেই শিশুটি কাঁদতে কাঁদতে অনয় বিনয় করে আল্লাহ তাআলার দরবারে এমন এক মহিলার জন্য দোয়া করছিল যাকে সে চিনত না। যেখানে মানুষ নিজের আপনজনের জন্য হাত তোলে না, সেখানে এই শিশুটি সেই বৃদ্ধার চোখের জল সহ্য করতে পারেনি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 হাত বাড়িয়ে দিল এবং বলতে লাগলো, হে আল্লাহ, হে রব্বে কারিম, তুমি সর্বশ্রোতা, তুমি গায়বের জ্ঞান রাখো, নিঃসন্দেহে তুমি তাকদিরে যা লিখে দাও তাই হয়, কিন্তু এ তো তোমারই ফরমান। আমি তোমাকে তোমার মহত্বের দোহাই দিচ্ছি, আমি তোমাকে তোমার প্রিয় হাবিবের ভালোবাসার দোহাই দিচ্ছি। তুমি এই বৃদ্ধাকে তোমার রহমত দিয়ে একটি নাতি দান করো। হে আল্লাহ, এই বৃদ্ধা মায়ের আঁচল সন্তানের নিয়ামত দিয়ে ভরে দাও। ওদিকে ওই বৃদ্ধা মা যখন বাড়িতে পৌঁছালেন, তখন তার ছেলে সুসংবাদ শোনানোর জন্য অপেক্ষা করছিল। অতঃপর সেই বৃদ্ধা যখন বাড়িতে গিয়ে পৌঁছালো, তখন তার ছেলে বলতে লাগলো, আম্মি, আমার স্ত্রী গর্ভবতী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানের সুসংবাদ দিয়েছেন। এই কথা শুনে মায়ের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, কিন্তু এবার এই অশ্রু ছিল খুশির। তার সাথে সাথে সেই ছোট্ট শিশুটির কথা মনে পড়লো যে তার জন্য দোয়া করেছিল। তিনি তাকে খুঁজতে লাগলেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আর এভাবেই সময় কাটতে লাগলো। সেই মায়ের 11টি নাতি হলো। বৃদ্ধার চোখে ছিল খুশি ও তৃপ্তির
শান্তির অস্ত্র। তিনি তার জীবনে অনেক কিছু দেখেছিলেন, কিন্তু তার হৃদয়ে একটি অপূর্ণ ইচ্ছা তখনও বাকি ছিল। সেই ছোট্ট শিশুটির সাথে দেখা করার ইচ্ছা, যার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাতিদের মুখ দেখিয়েছেন। তিনি রোজ এই ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। একদিন তার ছেলে বাড়ি এসে খুশি হয়ে বলতে লাগলো, আম্মি, বাগদাদে এক অনেক বড় অলি এসেছেন। তার জ্ঞান, বয়ানের ভঙ্গি এবং কেরামতের খুব চর্চা হচ্ছে। লোকেরা বলে যে তিনি শুধু অনেক বড় আলেমই নন, বরং তার কাছে সব ধরনের জ্ঞান রয়েছে। তার দোয়া কবুল হয় এবং তার মুরিদদের সংখ্যা দিন দিন বাড়ছে। আমিও তাকে শুনেছি এবং তার কাছে মুরিদ হয়েছি। বৃদ্ধার মনে খেয়াল এলো, কেন আমি সেই আল্লাহর সাথে দেখা করব না? তিনি নিজের চাদর জড়িয়ে সেই দরগায় পৌঁছালেন, যেখানে হাজার হাজার লোক উপস্থিত ছিল।